এই শাহাবুদ্দিন চুপ্পু এটা হলো আরেকটা অযোগ্য ব্যক্তি। মানে এইরকম অযোগ্য রাষ্ট্রপতি বাংলাদেশে মনে হয় কোনোদিন হয়নি। কোনো মানে একেবারে কোনো পার্সোনালিটি ছাড়া একজন মানুষ, এবং সেই ব্যক্তিকে আমরা প্রমোট করছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন মানুষকে অপমান করার মাধ্যমে। দিস ইজ রিডিকুলাস। এই চুপ্পু তো তার হাতে রক্তের দাগ আছে, সমস্ত অপকর্মের দায় দায়িত্ব চুপ্পুর মধ্যে আছে। শাহাবুদ্দিন চুপ্পুকে গ্লোরিফাই করার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আন্ডারমাইন করার যে চেষ্টা হচ্ছে, দিস ইজ দিস ইজ রিডিকুলাস, এবং এটার প্রতিবাদ করতে হবে। এবং শাহাবুদ্দিন চুপ্পু ডেফিনেটলি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তো তাকে বিচার করা যাবে না, কিন্তু তিনি প্রেসিডেন্ট থেকে অপসারিত হওয়ার পরে যে তিনি এক দুর্নীতিবাজ ব্যক্তি। তিনি তিনি মালয়েশিয়াতে তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন, যেই মালয়েশিয়ার যেই পার্মানেন্ট রেসিডেন্সি সেটা তিনি গ্রহণ করেছেন। তিনি একজন দুর্নীতিবাজ ব্যক্তি, তিনি একজন অপরাধী, তার অপরাধের বিচার বাংলাদেশের মাটিতে। এদের পুরা ব্যাপারটাই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এখানে ভোটারদেরকে একটা উৎকোচ দেওয়ার প্রত্যাশা দিয়ে যে এই কার্ড একটি দেখিয়ে প্রপস ইউজ করে, এই প্রপস দিয়ে যে এই কার্ডটা আপনারা রাখেন, এই কার্ড আমরা ক্ষমতায় আসলে আপনাদের ঘরে ঘরে 2,500 টাকা করে পৌঁছাবে, এটা আমরা তখনও বলেছি, এখনো বলছি যে এটা সাস্টেনেবল না, এটা করা সম্ভব হবে না। কারণ এই টাকা কোথা থেকে আসবে? আর এটা এই ধরনের ফ্যামিলি কার্ডের যে কনসেপ্ট, এটা শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেও এরকম একটা প্রকল্প ছিল যেটার মাধ্যমে হরি লুট হয়েছে। সো দ্যাটস বেসিকলি আওয়ার অ্যান্সার। ইব্রাহিম ভাই, আপনার কথা শুনলাম। আমি এখনো আপনার সামনেই এই সরকারের আমলে তারেক রহমান সাহেব সকাল 9টায় অফিস করে তারপরে তিনি গাড়ি বহর কমিয়ে যে কাজগুলা করছেন সেটার প্রশংসা করছি, এবং এটা আমাদের একটা ধর্মীয় প্রিন্সিপাল যে তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, মন্দ কাজে তোমরা অসহযোগিতা করো। আমরা ভালো কাজে অবশ্যই সহযোগিতা করব, এবং বিএনপির এখনো পর্যন্ত এই কয়েকদিনে যতগুলো ভালো কাজ হয়েছে আমরা প্রশংসা করছি যে ডেফিনেটলি দিজ আর গুড থিংস। কিন্তু যে কাজগুলা আমরা মনে করি যে বিএনপির সাথে, হাসিন ভাই যেটা বললেন যে এটা শহীদ জিয়ার বিএনপির জন্য মানানসই না, এটা বেগম খালেদা জিয়ার বিএনপির জন্য মানানসই না, যেই জুলাইয়ের রক্তের উপরে এই সরকার গঠিত, প্রথম দিনই সেই জুলাইয়ের গণভোটের শপথের সাথে শপথকে মেনে নিতে অস্বীকার করা হলো। সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসাবে বিএনপি শপথ নেয়নি। এটা খুবই দুঃখজনক। একেবারে শুরুতেই জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। তারপরে বাংলাদেশ ব্যাংক, উইথ অল ডিউ রেসপেক্ট ইব্রাহিম ভাই, বাংলাদেশ ব্যাংক কোনো মুদির দোকান না যে আপনি নিয়ে আসলেন একজন ব্যবসায়ীকে সে চালাবে। বাংলাদেশ ব্যাংক ইজ এ সিরিয়াস বিজনেস। এখানে পৃথিবীর কোনো সেন্ট্রাল ব্যাংকে এই ধরনের কোয়ালিফাইড লোকজন নিয়োগ দেওয়ার কোনো রেওয়াজ নাই, কোনো ঐতিহ্য নাই। শুধু একটাই ছিল, আতাউর রহমান সাহেবকে ফ্যাসিস্ট শেখ হাসিনা দিয়েছিলেন নিয়োগ, তিনি বাংলাদেশ ব্যাংকের 12টা বাজিয়েছিলেন। তারপরও আতাউর রহমান সাহেবের কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অভিজ্ঞতা ছিল, যদিও তিনি কোয়ালিফাইড না, তিনি আমলা, তিনি অর্থনীতিবিদ না। ইউ হ্যাভ টু বি এ shrewd ম্যাক্রো ইকোনমিস্ট। অর্ডিনারি ম্যাক্রো ইকোনমি জানলেই হবে না, ইউ হ্যাভ টু বি এ স্পেশালিস্ট। এটা খুবই স্পেশালাইজড একটা জায়গা। এখানে আপনি বৈদেশিক রিজার্ভ ডিটারমিন করছেন, এখানে আপনি বাংলাদেশের কারেন্সির এক্সচেঞ্জ রেট ডিটারমিন করছেন, এখানে আপনি ব্যাংকগুলার তারল্যের হিসাব নিকাশ করছেন, এখানে বাংলাদেশে M1 M2 মানি সাপ্লাই কত হবে সেটা ডিটারমিনেশন করছেন। এগুলা তো সোয়েটারের ব্যবসা করলে হবে না। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ডাজ নট ট্রেন ইউ টু বি এ ম্যাক্রো ইকোনমিস্ট। আপনাকে অডিট করতে শেখায়। এখানে তো বাংলাদেশ ব্যাংকে আপনি অডিট করতে বসেন নাই, আপনি এখানে কিছু পলিসি ডিসিশন নিতে বসেছেন যেটার একটা ইম্প্যাক্ট আছে পুরা বাংলাদেশের প্রত্যেক মানুষের। আপনি জাস্ট চিন্তা করেন যে কালকে যদি বাংলাদেশের এক্সচেঞ্জ রেট যদি বেড়ে যায়, 150 টাকা হয়ে যায় US ডলারের এগেনস্টে, আমরা সবাই সাফার করব। এই ব্যাপারে আমরা কথা বলবো না কেন? আমরা সবাই কথা বলবো এটা নিয়ে। যে এটা আমি শুরুতেই বলেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডক্টর ফসিউদ্দিন মাহতাবের মতো মানুষকে অর্থমন্ত্রী করেছেন। তিনি বেছে বেছে সবচেয়ে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে বসিয়েছেন। বেগম খালেদা জিয়াও সেই কাজ করেছেন। বিএনপিতে তো অনেক যোগ্য লোক আছে, এরকম একটা অযোগ্য ব্যক্তিকে কেন আনতে হবে?
এটা খুবই দুঃখজনক। আমি আমি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে এটা আশা করিনি। আমরা অবশ্যই বিএনপির যেই ভালো কাজগুলো হচ্ছে সবগুলোর প্রশংসা করব এবং আমরা চাই যে বিএনপি সুন্দর মতো দেশ চালিয়ে দেশকে একটা অর্থনৈতিক যে দেউলিয়ার মধ্যে আমরা পড়ে গিয়েছি সেখান থেকে আমাদেরকে উদ্ধার করুক, কিন্তু আমরা সেটা দেখছি না। এবং তারপরে এই শাহাবুদ্দিন চুপ্পু, এটা হলো আরেকটা অযোগ্য ব্যক্তি। মানে এইরকম অযোগ্য রাষ্ট্রপতি বাংলাদেশে মনে হয় কোনোদিন হয়নি। কোনো মানে একেবারে কোনো পার্সোনালিটি ছাড়া একজন মানুষ, এবং সেই ব্যক্তিকে আমরা প্রমোট করছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন মানুষকে অপমান করার মাধ্যমে। দিস ইজ রিডিকুলাস। এই চুপ্পু তো তার হাতে রক্তের দাগ আছে, সমস্ত অপকর্মের দায় দায়িত্ব চুপ্পুর মধ্যে আছে, এবং সে একটা ইনস্টেবিলিটি তৈরি করার চেষ্টা করেছিল। আপনাদের মনে আছে যে মানব জমিনে মতিউর রহমান সাহেব তার একটা ইন্টারভিউ তাকে কোট করে বলেছিল যে সে নাকি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেনি। মানে তার মানে কি বলতে চায় যে এখনো শেখ হাসিনা আওয়ামী লীগ মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী? এটা তো আওয়ামী লীগের লোকজন বলে। সেই ন্যারেটিভ কি আমরা নিয়ে আসতে চাই? তাহলে পরে বিএনপির এই নির্বাচিত হয়ে আসা তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এটা কি বিএনপির যারা কলাকুশলী তারা কি বোঝে না? সো এই জায়গাগুলা মানে দিজ আর সাম রেড লাইনস দ্যাট উই আর ট্রাইং টু ক্রস। এই জায়গাতে আমাদের মানুষকে খেপানো যাবে না। জুলাই, বাংলাদেশের অর্থনীতি, তারপরে এই যে আমাদের যেই ছাত্র জনতা যারা রক্ত দিল, এদেরকে কোনোভাবে অপমানিত করা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এবং এই চুপ্পুকে গ্লোরিফাই করতে গিয়ে আমরা যদি ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকারকে, ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আন্ডারমাইন করার চেষ্টা করি, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, আমি একটা বিষয় একটু বলি যে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপির নাহিদ ইসলাম, এবং তিনি বলেছেন চুপ্পুকে যেন পদত্যাগ করানো হয়। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেছেন যদি বিএনপি সরকার চায় উনি ক্ষমতায় থাকবেন 2028 সাল পর্যন্ত চুপ্পুর মেয়াদ রয়েছে। বিএনপির এই মুহূর্তে আসলে কি করা উচিত? যে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাখা উচিত নাকি অপসারণ করে নতুন রাষ্ট্রপতি জানা উচিত? আপনি এ বিষয়ে কি বলবেন? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার সবচাইতে বেশি বিরোধিতা করেছিলেন বিএনপি, যেটা শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজেই স্বীকার করেছেন বিএনপির কারণে তিনি রয়েছেন। বিএনপির আসলে এই বিষয়ে কি এটা তো মানে ইটস রিটেন অন দ্য ওয়াল। বিএনপি তো আর শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় রাখবে না। as soon as the parliament is in session there will be a new president elected. শাহাবুদ্দিন চুপ্পুকে রিমুভ করাই হবে। ওইটা তো বিষয় না, এটা বিএনপি করবে। কিন্তু বিষয়টা হলো যে ইন দ্য মিন টাইম শাহাবুদ্দিন চুপ্পুকে গ্লোরিফাই করার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আন্ডারমাইন করার যেই চেষ্টা হচ্ছে, দিস ইজ রিডিকুলাস, এবং এটার প্রতিবাদ করতে হবে। এবং শাহাবুদ্দিন চুপ্পু ডেফিনেটলি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তো তাকে বিচার করা যাবে না, কিন্তু তিনি প্রেসিডেন্ট থেকে অপসারিত হওয়ার পরে যে তিনি এক দুর্নীতিবাজ ব্যক্তি। তিনি তিনি মালয়েশিয়াতে তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন, যেই মালয়েশিয়ার যেই পার্মানেন্ট রেসিডেন্সি সেটা তিনি গ্রহণ করেছেন। তিনি একজন দুর্নীতিবাজ ব্যক্তি, তিনি একজন অপরাধী। তার অপরাধের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। তাকে সেফ এক্সিট দেওয়ার কোনো সুযোগ নেই। এবং মানে যেই চেষ্টাটা হচ্ছে যে তাকে গ্লোরিফাই করার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ছোট করার চেষ্টা, এটা খুবই খুবই নিন্দাযোগ্য একটা প্রয়াস।